আমি আমার ভিডিওতে প্রায়ই বলি যে আসলে মিডল ইস্ট যারা আমার ভাই বেরাদার থাকে বা যারা আসলে শিক্ষাগত যোগ্যতায় আসলে ততটা মানে বেশি না, মানে যেটাকে তথাকথিত মানে শিক্ষিত বলে, মানে মাস্টার্স অথবা ব্যাচেলর করে না, তাদের জন্য আসলে জার্মানি না। কথাটা সত্যি, কিন্তু হলো মানে আমি আপনাদের এইটুকু বলতে পারি ভাই, যে আপনারা যদি জার্মানির মতো জায়গায় আসেন তাহলে আসলে সবচেয়ে ভালো লাগবে আমার। কারণ হলো আপনারা যেইভাবে দেশটাকে ভালোবাসেন, মোটামুটি মিডল ইস্টের একটা জায়গায় থেকে আপনারা খুব কষ্ট করে একেবারে পুইছা পাইছা সব টাকা দেশে পাঠায় দেন। এইটা আসলে অনেক বড় একটা জিনিস। এবং সত্যি কথা বলতে, আমরা যারা এরকম ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকি তারা আসলে আমরা এখানে কামাই করি এবং এইখানেই থেকে যাওয়ার চেষ্টা করি। তো আমরা যতটা না কন্ট্রিবিউশন করি মানে বাংলাদেশের ক্ষেত্রে, আপনারা তার চেয়ে বেশি কন্ট্রিবিউশন করেন। কিন্তু আসলে জার্মানির ব্যাপারটা হলো এরকম যে আপনার আসার জন্য কোনো প্রকার সুযোগ দেয় না, ওরা আসলে স্কিল্ড লোক চায়। তো স্কিল্ড মানে সেটা হলো মানে অভিজ্ঞ লোক চায়। তো অভিজ্ঞর মধ্যে একটা বড় ব্যাপার হলো শিক্ষাগত যোগ্যতা এবং হলো ভাষা জানাটা, এটাও একটা অভিজ্ঞতার ভিতরে পড়ে আর কি। মানে আপনি কোনো পারদর্শী লোক, স্কিল অভিজ্ঞতা না, মানে পারদর্শী লোক আর কি। তো এই ক্ষমতাগুলো যেহেতু অনেকেরই থাকে না, যাদের আছে তারা তো আসতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেরই থাকে না, সেই জন্য আসলে এরকম জার্মানির মতো দেশে আসলে আসাটা তাদের জন্য টাফ। যদিও কোনোভাবে আইসা পড়ে, তাদের জন্য আসলে সার্ভাইভ করা টাফ। কারণ হলো এইখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন আছে, বিভিন্ন ধরনের কাজকর্ম করতে হয়, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই কাজগুলো করার জন্য কোনো আপনার থার্ড পার্টি দিয়ে যে কাজ করাবেন এটা হবে না, বেশিরভাগ ক্ষেত্রে নিজে কাজগুলো করতে হয়। তো এই জন্য শিক্ষাগত যোগ্যতা এবং ভাষা জ্ঞান থাকাটা প্রয়োজন। আপনার ভাষা জ্ঞান একেবারে না থাকলেই কোনো সমস্যা নাই, কিন্তু আস্তে আস্তে শিখে নিতে হবে এবং আলটিমেটলি একটা সময় পরে আপনার ভাষা দক্ষতার সার্টিফিকেটও নিতে হবে। তো দেখেন, আমি এখন যে ভিডিওটা করতেছি, এই ভিডিওটা করার পিছনে কারণ হলো আমি একটা মোবাইল রিপেয়ারিং শপে বসে আছি। তো এইখানে আমার একটা পুরনো মোবাইল, আসলে ওই মোবাইলটা আসলে আমি চালাই না, কিন্তু আসলে বাংলাদেশ থেকে আসার সময় ওই মোবাইলটা আমি চালিয়ে নিয়ে আসছিলাম এবং এখনও ওই মোবাইলটা জীবিত, মানে কোনো সমস্যা নেই এবং কোনো ল্যাগিং নেই। এবং আমি ওই মোবাইলটা ইউজ করার পরে নোভা যেই ব্র্যান্ডটা আছে, সরি নোভা না, হুয়াই, নোভা 3i আমার মোবাইলটা। তো হুয়াইয়ের প্রতি আমি একটা ফ্যান হয়ে গেছি, আমার কাছে মনে হয়েছে খুবই ভালো ফোন। তো এইখানে আমি আসছি, তো আমার মোবাইলটা ঠিক করতে দিচ্ছি, মানে ব্যাটারিটা ইয়ে হয়ে গেছে, মানে মোবাইল ঠিক না, মানে ব্যাটারিটা ফুলে গেছে, নতুন একটা ব্যাটারি লাগাইতে হবে। তো ওরকম একটা ব্যাটারি লাগানোর জন্য আসছি। সে একজন সিরিয়ান ভদ্রলোক, তার এই দোকানটা সে একাই মনে হয় চালায়। তো সে বলছে যে ভাইয়া 50 ইউরো লাগবে, মানে বাংলাদেশি টাকা অলমোস্ট 6-7 হাজার ইউরো, 6-7 হাজার টাকা বাংলাদেশের টাকা, যেটা বাংলাদেশে অনেক, নট অনলি বাংলাদেশে, এখানেও একটা মোবাইল কিনে ফেলা যায়। তো দেখেন, আপনারা যারা এইরকম দক্ষ, তারা যদি মানে কোনোভাবে যদি জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, এবং আপনাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কাউন্সিলর, মানে আপনাকে যে কাউন্সিলিং করে স্টেপ বাই স্টেপ আপনাকে জার্মানিতে নিয়ে আসার ব্যবস্থা করবে। তো এরকম কারা আছে আমি জানি না, এবং আসলে কেউ কেউ আছে, বেশিরভাগই আসলে একজন আরেকজনকে দোষারোপ করে, এবং অনেকেই আছে খুব ভণ্ড। আপনারা যদি আপনাদের ভাষা দক্ষতা দিয়ে অল্প কিছু হলেও রিসার্চ করে এরকম দেশগুলোতে আপনারা আসতে পারেন বা জার্মানিতে আসতে পারেন, তাহলে আসলে বেটার হয়। আমি জানি আপনারা এইখানে আসলে আপনারা বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু করবেন, কারণ আপনারা চাইবেন এইখান থেকে যত টাকা ইনকাম করে বাংলাদেশের মতো টাকা জায়গায় পাঠানো যায়। আপনার এখানে থাকতে হলে ট্যাক্স দিতে হবে, এটা স্বাভাবিক। এবং আপনি যদি এইখানে থেকে বাংলাদেশে জার্মান সরকারকে ট্যাক্স দিয়ে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠান, ওটা তো কোনো সমস্যা নেই, মানে আপনি বৈধ চ্যানেলে পাঠাতে পারবেন। অবৈধ চ্যানেলে পাঠাইলে ঠিক আছে, জার্মানিতে থাকা টাফ হয়ে যাবে। তো আপনাদের জন্য এই রকম সুখবর আছে। সো আপনারা চাইলে এরকম পারদর্শী কোনো ব্যাপারে পারদর্শী হয়ে জার্মানিতে আসতে পারেন, কিন্তু একটু ভেবে চিন্তে আসবেন। এবং
আপনাদের কাছ থেকে যদি কেউ লাখ লাখ টাকা চায় যে তোমাদেরকে আমি জার্মানি এনে দিব, তোমার কাছ থেকে 15-20 লাখ টাকা দিব, তাহলে ভাই না আসাটাই ভালো। এই জন্যই আসলে ভিডিওটা করা, কারণ আমার ওই ভাইটা মোটামুটি আমার মোবাইলটা রিপেয়ার করতেছে, মোবাইল রিপেয়ার না মানে ব্যাটারিটা চেঞ্জ করতেছে। আর এখনকার তো মোবাইলের সিস্টেমটা হলো যে পুরা ব্লক করা থাকে। আগে যেরকম আমরা ছোটোবেলায় মোবাইলের ব্যাটারি মোটামুটি খুলে তারপরে লাগাই ফেলতাম, কোনো সমস্যা ছিল না। এখনকার সময় তো মানে পুরো সিল করা থাকে ব্যাটারি, সো এটা খোলা যাবে না। সেই জন্য একজন টেকনিশিয়ান, একজন সিরিয়ান ভাই টেকনিশিয়ান, সে মোটামুটি মোবাইলের ব্যাটারিটা খুলে লাগাচ্ছে আর কি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।